তো আমরা যদি দেখি এখানে আমি বলতেছে যে এখানে একটা সার্কিট দেওয়া আছে, বলতেছে কি আন্ডার ডিসি কন্ডিশন ফাইন্ড দ্য এনার্জি স্টোর ইন দ্য ক্যাপাসিটর। এটা ডিসি কন্ডিশনে ক্যাপাসিটর দুটারই কতটুকু এনার্জি স্টোর করতে পারবে। তো এনার্জি যখন আমরা ডিসি কন্ডিশন তখন কি ক্যাপাসিটর গুলো ওপেন, তার মানে এটা এটা আমাদের ওপেন সার্কিট। তাহলে পরে যদি আমরা যদি দেখি একটা কারেন্ট এদিকে যাবে, এখানে তো ওপেন, এখানে এখন এখানে তো যাওয়ার জায়গা নাই, এখানেও যাওয়ার জায়গা নাই। তাহলে এই দিক দিয়ে এসে মানে একটা মাত্র পথ, মানে এটা এসি সার্কিট, সিরিজ সার্কিট। তাহলে আই ইকুয়াল আসলে কি হবে, ভি ভাগ আর। ভি কত 15, আর কত হবে টোটাল, আর এই তিনটা যোগ করলে হয়ে যাবে। তাহলে 6 আর 3, 9 আর 1 যোগ, তাহলে কি হবে 1 কিলো প্লাস 3 কিলো প্লাস 6 কিলো। তাহলে আমাদের কত হবে 15 / এখানে আমাদের কত ছিল 10 কিলো। তাহলে পরে আসলে কত হবে আমাদের 5 মিলি অ্যাম্পিয়ার, তাই না? 5 × 10⁻³ এত হয়ে হচ্ছে আমাদের টোটাল কারেন্ট আমরা পেলাম হচ্ছে এটা। তো টোটাল কারেন্ট আমাদের এটা আসলো। তো এখন আমাদের মূলত বের করতে হবে কি, এখানকার আমাদের ভোল্টেজটা বের করতে হবে, এখানকার ভোল্টেজটা বের করতে হবে। তো এটা এটা কার আর আর এই রেজিস্টরে আর আর, তার মানে এই রেজিস্টরের মধ্যে যে ভোল্টেজটা এটার মধ্যে কি আমাদের সেম ভোল্টেজ থাকবে, কারণ প্যারালাল ভোল্টেজটা সমান। তার মানে কি লিখতে পারি V30। তাহলে V30 মানে 30 আমরা ধরলাম এইটার মধ্যে এত ফ্যারাডের মধ্যে কত ভোল্ট, আই আর আই কত আমাদের আই ইন 10, 5 × 10⁻³ আর এখানে আমাদের আর এর ভ্যালু কত 3 কিলো ওহম। 3 × 10⁻³ তাহলে আমাদের এটা আলটিমেটলি আসতেছে হচ্ছে 15 ভোল্ট। 15 ভোল্ট। এরপর হচ্ছে V20 মানে এই 20 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটরের মধ্যে দিয়ে ভোল্টেজ কত। একই ভাবে আই আর এটা কার মধ্যে, এটা কার প্যারালালে আছে, এই 6 এর প্যারালালে আছে না। তো এখানে 6 এর যেহেতু আমাদের এটা পুরো একটা সিরিজ পথ, এটা যেহেতু এটার প্যারালাল আছে মানে এটার যে ভোল্টেজ এটার মধ্যে যাবে, তাহলে আমরা লিখতে পারি কি, ও সেটা যদি কারোর কনফিউশন লাগে তাহলে আমরা আরেকটা কাজ করতে পারি, এটা কে এইভাবে একটা কেভিএল অ্যাপ্লাই করতে পারি, এভাবে একটা কেভিএল অ্যাপ্লাই করতে পারি। যদি আমরা কেভিএল অ্যাপ্লাই করি সাপোজ, যদি কেভিএল অ্যাপ্লাই করি তাহলে কেমন হয় যদি দেখি, যে এখানে আমাদের প্রথম বান্ধব কি হবে যদি আমি এই বিষয়টা ক্লিন করে নিই। যদি আমরা এখানে এখন যদি দেখি, এখানে যদি আমি এখানকার ভোল্টেজ বের করি, এখানে তো ওপেন সার্কিট তাই না, এখানকার ভোল্টেজ বের করবো, ধর নাম দিলাম V20, এটা প্লাস হবে এটা মাইনাস হবে। তো আমরা যদি দেখি প্রথম প্রান্ত নিয়ে তাহলে এখানে -50 ভোল্ট, -50। এখানে কি কারেন্ট ঢোকার প্রথম প্রান্তে কি পজিটিভ হয়, তাহলে 1 কিলো আছে। আর কারেন্টের ভ্যালু কত 5 × 10⁻³ এরপরে প্রথম প্রান্তে কি প্লাস V20 = 0। তাহলে এখান থেকে আমরা V20 ভ্যালু কত পাচ্ছি, এটা V20 ভ্যালু পাই হচ্ছে আমরা 40 ভোল্ট। তাহলে আমরা এখানে পেলাম 40 ভোল্ট। এরপর আমরা বের করবো কি এনার্জি। তাহলে আমরা দুটার ভোল্টেজ পেলাম, এটা পেলাম হচ্ছে এখানে পেলাম 15 ভোল্ট, এখানে পেলাম 40 ভোল্ট, অর্থাৎ এখানকার যে ভোল্টেজটা সেটা পেয়েছি হচ্ছে আমরা হচ্ছে 15 ভোল্ট, আর এখানকারটা পেলাম হচ্ছে 40 ভোল্ট। তা আমরা এখন W30 বের করি, ½ × সি এর ভ্যালু কত হবে 30 মাইক্রোফ্যারাড, এই সূত্র বসাবো আর কি, ½ CV²। তাহলে সি এর ভ্যালু এখানে কত 30 মাইক্রো ইন্টু ভি, এখানকার ভি কত পাইছি আমরা 15 ভোল্ট। তাহলে 15² দিলে পরে আমাদের অ্যান্সার আসে যেটা সেটা 3.375 ইন্টু 10⁻³ এটাকে আমরা লিখতে পারি কিন্তু ইজিলিতে 3.375 মিলি জুল। এরপরে যদি আমরা এখানকার যদি ভোল্টেজটা বের করতে চাই, সরি এনার্জিটা, তাহলে কি হবে, W20 দিলাম, ½ × সি এর ভ্যালু কত হবে এটার ক্ষেত্রে, এটা আমাদের সি এর ভ্যালু কত 20 মাইক্রোফ্যারাড, তাহলে 20 × 10⁻6 মাইক্রো এত হলো, এবং মাইক্রোফ্যারাড লিখলাম। আর এখানকার ভোল্টেজ কত আমাদের 40 ভোল্ট ইন্টু 40 স্কোয়ার হবে কিন্তু অবশ্যই, যেহেতু ½ CV²। তাহলে এটা করলে আমাদের ক্যালকুলেশনে আসে হচ্ছে 20.25 ইন্টু 10⁻6
জুল। এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 20.25 মিলি জুল। তো আশা করি আমাদের এই ম্যাথটা ক্লিয়ার। তো আমাদের এই টাইপের ম্যাথ গুলো আসলে পরে আসলে কি করা উচিত, তাহলে আশা করি আমরা সবাই বুঝতে পারছি যে আমরা ক্যাপাসিটরের ওখানে আসলে কি হবে, ওখানকার ভোল্টেজ গুলো বের করবো, ভোল্টেজ গুলো বের করে হাফ সি ভি স্কোয়ার হচ্ছে ফর্মুলা বসাই দিয়ে আমরা যে কোনো একটা ডিসি কন্ডিশনে যে কোনো ক্যাপাসিটরের এনার্জি আমরা বের করতে পারবো। তো আশা করি ম্যাথটা সবার ক্লিয়ার। ধন্যবাদ সবাইকে।